নমস্কার, আমি অতনু ভাদুরী আঁখ অফ হিন্দুস্তান থেকে বলছি, ইন্ডিয়া। আজ একটা অদ্ভুত গল্প বলব। ছোট থেকে শুরু করে বড়তে চলে যাব, দেখবেন কোথায় যাই। যাওয়ার আগে বলে দিই, যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, একটা মন্তব্য করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। ধরুন আপনার পাড়ায় পুজো পুজো হচ্ছে, দুর্গা পুজো। সেখানে চাঁদা লাগে, এমনিতেও তো হবে না। এখানে একে ধরে ওকে ধরে চাঁদা কালেক্ট করতে হয়, আমরাও করি। কেউ বাই চান্স 50,000 টাকা দিয়ে দিল, মোড় ঘুরতে শুরু করে। 50,000 টাকা চাঁদা দিয়েছে, এবার সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কারো দিকে তাকাচ্ছে না, নিজেই যাচ্ছে। তার মনের মধ্যে এই বোধ তৈরি হয়, তাকে আশেপাশের লোক ন্যাকা ন্যাকা গলায় বলতে শুরু করলো, গুড মর্নিং, কেমন আছেন, বাড়ির সব ভালো তো, আপনারা আছেন। ও বললো গুড মর্নিং, আপনারা আছেন তাই আমরা আছি। ঠিক আছে, চলুন পরে কথা হবে, কাজে যাচ্ছেন সকালবেলা, বেশি ডিস্টার্ব করবো না। এটা কিন্তু রিপিট হতে শুরু করলো। কয়েকবার রিপিট হওয়ার পর যে প্রোভাইডার, তার মনের মধ্যে একটা বেশ গর্ব অনুভব হতে শুরু করলো যে আমাকে লোক মানছে। তারপর আস্তে আস্তে সে টাকা আরও কিছু কিছু দিতে শুরু করলো। তার মধ্যে একটা পাওয়ার জেনারেশন মেশিন পাওয়ার জেনারেট করে দিয়েছে। এবার সে সাধারণ মানুষ থেকে পর্যবেসিত হয়েছে ক্ষমতালোভী মানুষ। আবার তার যখন চাকরিটা রিটায়ারমেন্টের পর যখন ওই 2 নম্বরই সোর্সগুলো না থাকে, যখন সে আবার টাকাগুলো দিতে না পারে, তখন কিন্তু আবার তাকে দেখি রাস্তার লোক সঙ্গে সঙ্গে বলে না, কেমন আছেন, মর্নিং, বলে সব ভালো তো, ছেলে কোথায়, মেয়ে কোথায়, বলে না, তার গ্রাফ পড়ে যায়। এইটাকে একটু বড় করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিয়ে চলে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম জমানা থেকে শুরু হয়ে এইসব ক্যাচাল বাহিনী, বাম জমানায় চাঁদা উঠত, বাক্স নাড়িয়ে বাজারে যেত, আমি দেখেছি। যে যাবার একটা কয়েন ফয়েন আনতাম, মিটিং হলে বাড়িতে বাড়িতে রুটি হতো, আলুদম হতো, সেগুলো জোগাড় করে নিয়ে মিটিংয়ে যেত, সবাইকে খাওয়াতো। এইসব এরকম ঢালাও ভিয়েন বসিয়ে বিরিয়ানি তৈরি হতো। আগের দিন থেকে লোক যেখানে যেখানে আছে সেখানে সেখানে এরকম উৎসবের মেজাজে খানা পিনা চলতো না। অনেক দূর দূর থেকে লোক আসতো, খুব কষ্ট আমি দেখেছি। এই যে পাওয়ার যখন মমতা পেল, আস্তে আস্তে মমতার মধ্যে বুঁদ হতে শুরু করলো। লোকে একটা কে বলেছিল, ও কোন একটা জ্যোতিষী, অমুক তমুক করলে তুমি অমুকখানে অফিস করো, তাহলে তোমাকে কেউ নড়াতে পারবে না। ও রাইটার্স থেকে নবান্নয় চলে এলো ওই জ্যোতিষীর কথা শুনে। যখন পাওয়ারে তারা বুঁদ হচ্ছে, সেই সময় আমার মনে আছে কাকলি একটা পুলিশ অফিসারকে প্যাদাবে বলে থানায় ঢুকে গেছিল। থানার অফিসার প্রাণের ভয় মাথায় একটা ফাইলিং নিয়ে ঢুকে গিয়েছিল একটা টেবিলের নিচে। কাকলি খিস্তি শেষ নেই, কাকলি খিস্তি দিয়ে বেরিয়ে চলে এসেছিল। আর যখন নিতে গেল ওরা পাওয়ারটা,
তখন ওরা বিধানসভার মধ্যে যা পারলো তাই করলো, বাধা দেওয়ার কেউ নেই। কেন নেই? এটা হচ্ছে ফল্ট। পশ্চিমবঙ্গের ভাগ্য লিখন তখন নতুন করে লেখা শুরু হয়েছে, এগুলো তখন তারই একটা অঙ্গ। মানুষ বুঝে উঠতে পারছে না কী করে এই নাৎসি বাহিনীকে আটকানো যায় পশ্চিমবঙ্গ। এই করতে করতে যখন একদম বুঁদ হয়ে গেল, 5 বছর পর আবার ফিরে এলো, তখন থেকে মমতা নিজেকে ভগবান মনে করতে শুরু করলো। সততার প্রতীক ছিল হাওয়াই চটি, পাবলিক ওর সব ধরা পড়ে গেল, পাবলিকের সামনে কি করছে না করছে, সততার প্রতীকটা আস্তে করে সরে গেল। তারপর এলো অনুপ্রেরণা। অনুপ্রেরণা দিয়ে সব কিছু। সিংহের বাচ্চাও মমতার অনুপ্রেরণায় হয়। আর টাকা গুঁজোতে শুরু করলো। যে যেখানে যত চুনোপুটি আছে সবার মাথাটা সাদা টুপি, সাদা ক্রিজ পাঞ্জাবি পায়জামা, পায়ে একটা সাদা জুতো, গলায় একটা মোটা সোনার চেন, একটা এসইউভি। এটা হচ্ছে ক্রাইটেরিয়া তুমি নেতা প্রমাণ করার জন্য। আর এসইউভির কাঁচ কাল এই হতো। এই করে করে এমন একটা জায়গায় চলে এসেছে মমতা যে সে বুড়ি হয়ে গেছে। ছবিগুলো আপনার রাস্তায় রাস্তায় দেখেন, দাঁত কেলিয়ে বসে রয়েছে, ওই 45-50-এর ছবি, ওর বয়স। সেটা তো এখন নেই, পাবলিকের সামনে কিন্তু সেটা শো হচ্ছে না। ওই 45-50-এর ছবি দিয়ে দাঁত বের করে মমতা হাত জোগে দাঁড়িয়েছে, ওই ছবি ক্যাসেট বাজছে। আর যেন তেন প্রকারেণেও মমতা চাইছে ক্ষমতায় থাকতে, লোককে ভিকিরি বানিয়ে দেবো, লোকে টাকা কাজ চাকরি মাকরি দেবো না, ওই কিছু টাকা বুঝে দেবো। টাকা কার? টাকা কে দেবে? বাংলা একটা প্রবাদ আছে, সেই টাকা সেখানে টাকা ধার করলাম, ধার করে টাকা কিছু কিছু গুঁজে দিলাম, কারোর কোনো সলভ করলাম না। 1,500 টাকা করে দিচ্ছি, তারপরে 2 মাস পরে আবার দেবো না। পাবলিক হচ্ছে একদম বোকাচোদা। পাবলিক জানে যে এখন ঘুষ না দিলে কোনো কাজ হয় না, পাবলিক সেটা মেনে নিয়েছে। পাবলিক জানে মমতার সব লোক চোর, পাবলিক মেনে নিয়েছে। পাবলিক জানে মমতা থাকলে তাদের প্রভূত ক্ষতি, মেনে নিয়েছে। মানে একটা জাতি, বাঙালির জাতি কিভাবে নিজেকেই ওই পাঁঠা বলির যে ওইটা হয় যুবকাষ্ট, ওই যেখানটা ওইটা থাকে, গলাটা ঢুকিয়ে দেয়, বাঙালি নিজের গলা নিজেই ওখানে দিয়ে বলছে কোপ মার কোপ মার কোপ মার। রাক্ষস থেকে উপরে দাঁড়িয়ে দিলে হচ্ছে ভালো তো মার কোপ। এইভাবে চলছে। আবার ভোটের পর ভোট হয়, মমতা এবং তার লোকজন, ববি হাকিম থেকে শুরু করে যারা যারা সব আছে, যা যা করার করে, অভিষেক যা যা করার করে, ভোটে তার কোনো প্রভাব পড়ে না। আইপ্যাক নো প্রভাব। যে খিস্তি মারছে সেই মুখপাত্র হচ্ছে, যাকে তাড়ি দিচ্ছে সে একটা কারোর সঙ্গে প্রেম করছে, তাকেই আবার ধরে নিয়ে এসে সেক্টর 5 দিয়ে দিচ্ছে। মমতা চায় যেন তেন প্রকারেণ লোককে কিছু ছিটিয়ে দাও। কি যেন বলে ওটাকে, ভাত ছেটালে কাকের অভাব, এই ভাত ছেটালে কাকের অভাব, এরকম একটা শব্দ আছে। বাঙালিদের অবস্থা এমন নিকৃষ্ট জায়গায় এসছে যে সেখানে কাউ কিছু না বলে, বুকের মধ্যে বেদনা নিয়ে, চোখে জল নিয়ে সংসার ছেড়ে বাঙালি চলে যায়
অন্য রাষ্ট্রে শ্রমিক হতে। জমি আছে এখানে, হলে কী হবে, জমিতে তুমি ধান হওয়া থেকে শুরু করে তোমার তোলা দিতে হবে, ধান তোলার পর তো আবার তোলা দিতে হবে, মহাজনের টাকা, সে তারপরে পার্টির টাকা, তারপরে পার্টিতে ডোনেশন, খাবো কি? জমি ফেলে বাঙালি চলছে ভিন দেশে শ্রমিক হতে। আর এখানে যে কটা পড়ে রইল তাদের একটু ছিটিয়ে দিল, লম্বা লাইন দিয়ে লোককে আমি দেখেছিলাম লক্ষ্মী ভাণ্ডারে নাম দিচ্ছে। আমাদের এখানে একটা আমাদের আমাদের ক্লাব বিনা পয়সায় অ্যালোপ্যাথি চিকিৎসা হয়, ফিজ লাগে না, গরিবদের জন্য। ও বাবা, আপনি এসে দেখবেন যেদিন যেদিন হয়, ড্রেস দেখলে পাগলা হয়ে যাবে। ও ফোন করে নাম লিখে করছে, কিছু বলতে হবে না, ফোন করে অনেক কষ্ট করে করছে, মানে একটা টাকাও সে এক্সট্রা ডাক্তারকেও দেবে না, আমারই মতো। এই যদি পজিশন হয় তাহলে এইবারে ভোটে আপনি কি ভাবছেন পরিবর্তন হবে? আপনাদের ওপরে ছেড়ে দিলাম, বাঁচবেন না আরও মরবেন ভেবে নেন। থ্যাংক ইউ, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।